পরিচ্ছেদ ২ শব্দের উচ্চারণ। নিচে একটি গল্প দেওয়া হলো। গল্পের নাম কত দিকে কত কারিগর। এটি সৈয়দ শামসুল হকের, যিনি ১৯৩৫ থেকে ২০১৬ সাল পর্যন্ত বেঁচে ছিলেন, তার লেখা। সৈয়দ শামসুল হক কবিতা, গল্প, উপন্যাস ও নাটক রচনা করেছেন। সাহিত্যের বিভিন্ন শাখায় অবদান রাখার কারণে তাকে সব্যসাচী লেখক বলা হয়। তার লেখার উল্লেখযোগ্য বইয়ের মধ্যে রয়েছে পায়ের আওয়াজ পাওয়া যায়, নুরুল দিনের সারা জীবন ইত্যাদি। তিনি সিনেমার জন্য কাহিনী ও চিত্রনাট্য, সংলাপ ও গান লিখেছেন। কত দিকে কত কারিগর গল্পটি পড়ার সময় প্রমিত ভাষার উচ্চারণের দিকে খেয়াল করো। এখানে কত দিকে কত কারিগর গল্পটি দেওয়া আছে। এই গল্পটি তোমরা একটু পড়ে নেবে। আমি অনুশীলনের কাজে চলে যাচ্ছি। দেখো, এখানে আছে আঞ্চলিক ভাষা। এটা আছে কত দিকে কত কারিগর গল্পে পালমশাইয়ের কথার আঞ্চলিক ভাষা ব্যবহার করা হয়েছে। নিচের ছকের বা কলামে পালমশাইয়ের মুখে বাক্য লেখো। তার ডান পাশে কলামগুলোতে প্রমিত ভাষায় রূপান্তর করো। একটি করে দেখানো হলো। এখানে দেখো একটি আঞ্চলিক বাক্য আর একটি প্রমিত রূপ। আঞ্চলিক বাক্য এখানে দেওয়া আছে কেন কি হয়েছে। প্রমিত শব্দ হবে কেন কি হয়েছে। এভাবে আমাদেরকে গল্প থেকে খুঁজে বাক্য বের করে এখানে লিখতে হবে। চলো আরো করে দেখি। প্রথমটি করে দেওয়া হয়েছে যে কেন কি হয়েছে, এটির প্রমিত রূপ হবে কেন কি হয়েছে। ২ নম্বরটি দেখো, নজর না রাখলে কাম সারা। প্রমিত শব্দ হবে নজর না রাখলে কাজ শেষ। ৩ নম্বর দেখো, দেখলেন না মানে হচ্ছে দেখলেন না। চাঁদ সওদাগরের মুকুটটা যে সাঁচে ওঠে নাই, ব্যাটার খেয়াল নাই। এটির প্রমিত রূপ হবে চাঁদ সওদাগরের মুকুটটি যে সাঁচে ওঠেনি, ছেলের খেয়াল নেই। রবীন্দ্রনাথের দাড়িতে ঢেউ খেলানো কয়বার দেখাই দিতে হয়। এর প্রমিত রূপ হবে রবীন্দ্রনাথ দাড়িতে ঢেউ খেলানো কয়বার দেখিয়ে দিতে হয়। বুঝলেন, এই দাড়ি তো বাংলার সকলেই চেনে। এটির প্রমিত রূপ হবে বুঝলেন, এই দাড়ি তো বাংলার সকলেই চিনে। তারপরে আছে কেন মানুষ চাকা ঠেলা তোলে সেই ছবি। এটি প্রমিত রূপ হবে কেন মানুষ চাকা ঠেলে তোলে সেই ছবি। ধরেন আমাগো আঁকা, ধরুন আমাদের আঁকা। এই যে এই যে আমার বাবাই দানিয়েছিলেন এত বড় আর্টিস্ট, কে তারে স্মরণ রাখছে কন। এর প্রমিত রূপ হবে এই যে আমার বাবা, তিনি ছিলেন এত বড় আর্টিস্ট, কে তাকে স্মরণ রেখেছে বলুন। তারপরে আছে দেখো, কেন দেখেন নাই ওই যে উপরে চাইয়া দেখেন, সবার উপরে তো বঙ্গবন্ধুর ২টা ছবি, হ্যারে তো আর নিচে রাখুন যায় না। এটির প্রমিত রূপ হবে কেন দেখেননি ওই যে উপরে চেয়ে দেখেন, সবার উপরেই তো আছে বঙ্গবন্ধুর ২টি ছবি, তাকে তো আর মধ্যে বা নিচে রাখা যায় না। এই ছিল আঞ্চলিক ভাষার এই ছকের কাজ।